নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, সারা ভারত জুড়ে বিভিন্ন জায়গায় ডবল ইঞ্জিন সরকার আসছে এবং ডবল ইঞ্জিন সরকার এসে নতুন নতুন চমক দিচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই চমকগুলো অবশ্যই কিন্তু বেশ খানিকটা স্বস্তির বার্তা দিচ্ছে এবং এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিচ্ছে। এবং অবশ্যই মোদী সরকারের যে সমস্ত বিভিন্ন রাজ্যে আমরা দেখতে পাই বিভিন্ন আইন পদ্ধতি চলছে, সেটা যে বাংলাতেও একদম সরাসরি ইমপ্লিমেন্টেড হতে চলেছে, সেই জায়গাটা কিন্তু একদম আমরা দেখতে পেলাম যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। এবং কি উদ্যোগ? প্রাথমিকভাবে যে বিলটা আনা হচ্ছে সেটা হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি, অর্থাৎ ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড। কি বিষয়টা আপনাদের একটু বুঝিয়ে বলি। এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের যে আইনটা ছিল, সেই আইনের মধ্যে ছিল হচ্ছে যে ধর্মের ভিত্তিতে আইন নির্ধারিত হতো, অর্থাৎ সংখ্যালঘু মুসলিম, খ্রিস্টান, পার্সি, তাদের আলাদা আলাদা ধর্মের আলাদা আলাদা আইন ছিল। এবং সেটাই তারা যখন কেস করতেন, তাদের নামে যখন কেউ কেস করত, তিনি যদি ধর্মে মুসলিম হতেন, তিনি যদি ধর্মে খ্রিস্টান হতেন, সেই আইন অনুযায়ী কেসটাকে সাজানো হতো। কিন্তু এই মুহূর্ত থেকে এই ডবল ইঞ্জিন সরকার, শুভেন্দু সরকার এসে নতুন ভাবে কিন্তু অবশ্যই একটা সদর্থক ভূমিকা নিয়েছে যে সবার জন্য একই আইন, এর কোনো অন্যথা হবে না। হিন্দুদের জন্য এক আইন, মুসলিমদের জন্য এক আইন, খ্রিস্টানদের জন্য এক আইন, বুদ্ধিস্টদের জন্য এক আইন, প্রত্যেকের জন্য একই আইন ব্যবহার করা হবে। অর্থাৎ কোথাও গিয়ে এই যে বিভিন্ন ভাবে বিভিন্ন ডিপ্রাইভড হতেন মহিলারা, ডিপ্রাইভড হতো সন্তানরা, ডিপ্রাইভড হতেন বাড়ির মেয়েরা, ডিপ্রাইভড হতেন উইডো বা বিধবারা, সেগুলোকে কোথাও আটকানোর চেষ্টা এবং তার সঙ্গে সামাজিকতা রক্ষা, সেই জায়গাটাও কিন্তু একদম সরাসরি এই আইনের মাধ্যমে রক্ষিত হবে তেমন মনে করছেন পলিটিক্যাল অ্যানালিস্টরা। আপনাদের শেষ অবধি বলবো এই আইনের কি সুবিধা, কোথায় কোথায় লাগু হয়েছে এবং কাদেরকে এই আইনের বাইরে রাখা হচ্ছে, সমস্তটা দেখার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনাদের জানাই যে অভিন্ন দেওয়ানি বিধি, সেটা বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই শুরু হয়েছে এবং সেগুলো কিন্তু অবশ্যই ডবল ইঞ্জিন রাজ্য। কোন কোন রাজ্যের ক্ষেত্রে এগুলো চালু হয়েছে? অলরেডি উত্তরাখণ্ড, গুজরাট এবং আসামে এই অভিন্ন দেওয়ানি বিধি সেটা চলছে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই যে অভিন্ন দেওয়ানি বিধি, সেটাকে লাগু করা নিয়ে বিভিন্ন সরকারের সময় আমরা দেখতে পেয়েছি যে সেই কাজটা হয়নি। কিন্তু যে আইনটা চলছিল, ধরুন শরিয়াতি আইন এখন আর চলবে না, অর্থাৎ সংখ্যালঘু মুসলিমদের যে আইনের আওতায় রেখে তাদের বিচারটা হতো, সেটা আর চলবে না। ঠিক তার ফলে কি কি হতে পারে? এই ক্ষেত্রে একদম যেটা, বিয়ের ক্ষেত্রে রেজিস্ট্রেশন করতেই হবে। যদি কাউকে বিয়ে করতে হয়, সেটা মুসলিম পরিবারেও যদি কাউকে বিয়ে করতে হয়, তাহলে সেটা শুধুমাত্র মুখে বিয়ে বা একদম নিয়ম অনুযায়ী বিয়ে সেটা করলে চলবে না। হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, খ্রিস্টান হতে পারে, সবাইকে রেজিস্ট্রেশন করাতেই হবে। একদম সরকারের খাতায় রেজিস্টার করাতে হবে যে আমরা বিয়ে করলাম। এর পরবর্তীতে ডিভোর্সটাও কিন্তু শুধুমাত্র মৌখিকভাবে বলে দিলে হবে না, সেটাও একদম রেজিস্টার করাতে হবে। এছাড়া কি আছে এই আইনে? এই আইনে আছে যে সম্পত্তির ভাগ ছেলে এবং মেয়েকে সমান সমান ভাবে ভাগ করে দিতে হবে। অর্থাৎ অনেক ক্ষেত্রেই আমরা কিন্তু দেখতাম যে মহিলাদের ক্ষেত্রে সম্পত্তির ভাগ দেওয়া হতো না, এবং সেটা সমাজের বিভিন্ন স্তরে এখনো পর্যন্ত রয়েছে, এবং সেটা ধর্মীয় আইনের ভিত্তিতেই ছিল। সেই জায়গাটা কিন্তু এখন সম্পূর্ণভাবে বন্ধ হচ্ছে এই অভিন্ন দেওয়ানি বিধি সেটা লাগু করার জন্য। এবং সেখানে সম্পত্তির ভাগ, বাবা মায়ের সম্পত্তির ভাগ, সেটা ছেলে যতটা পাবে মেয়েও ততটা পাবে, 50-50% রেশিওতে ভাগ করে দিতে হবে। এছাড়া আরেকটা হচ্ছে যে স্ত্রীকেও সমান অধিকার দিতে হবে। স্ত্রীকে সমান অধিকার বলতে, ধরুন কারোর স্বামী মারা গেল, হিন্দু ধর্মে কারোর স্বামী মারা গেল, তো সেই ক্ষেত্রে তার স্ত্রী শ্বশুর বাড়ির সম্পত্তি তার ছেলেটি, অর্থাৎ যার স্বামী মারা গিয়েছে, স্বামীর যতটা অধিকার ছিল, স্ত্রীরও কিন্তু এখন থেকে এই আইন অনুযায়ী ততটাই অধিকার থাকবে। অর্থাৎ কোথাও গিয়ে সমতা রক্ষা করার জন্য একটা আইন আনা হচ্ছে। এবং তার সঙ্গেও গুরুত্বপূর্ণ, বর্তমান আধুনিকতার সঙ্গে তাল মিলিয়েও এই আইন কিন্তু গুরুত্বপূর্ণ। তার কারণ অনেকেই আপনারা দেখবেন, একটা কথা শুনে থাকবেন যে লিভ ইন রিলেশনশিপ,
অর্থাৎ বিয়ে না করে যুগল একসঙ্গে থাকে, সেই যে জায়গাটা, সেটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রেও সরকারকে জানিয়ে রেজিস্ট্রি করে থাকতে হবে। রেজিস্ট্রি বলতে সেটা বিয়ের মতন রেজিস্ট্রি হবে নাকি একদম লিভ ইন রিলেশনশিপের রেজিস্ট্রি হবে, সেটা আমরা এখনো জানি না। আইন যখন পাস হবে আমরা জানতে পারবো, কিন্তু সরকারকে জানিয়ে থাকতে হবে। অর্থাৎ আমি এই ব্যক্তির সঙ্গে লিভ ইন রিলেশনশিপে আছি, সেটা সরকারকে জানিয়ে থাকতে হবে। অর্থাৎ কোথাও গিয়ে একটা সামাজিকতা রক্ষা, সেই জন্য এই আইনের একদম প্রণয়ন করা হচ্ছে, তেমন কিন্তু অনেকেই মনে করছেন, এবং অনেকেই আবার এটার বিরোধিতাও করছেন। সেই ক্ষেত্রে তাদের বক্তব্যটা হচ্ছে সেটা একদম তাদের নিজস্ব যে অধিকার, তাদের নিজস্ব যে চয়েস, সেটার ক্ষেত্রে একটা হস্তক্ষেপ করতে চাইছে সরকার। সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু অবশ্যই অভিন্ন দেওয়ানি বিধি সেটা কি আপনাদের বিস্তারিত আমরা বুঝিয়ে বলার চেষ্টা করছি। এবং তার সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ, যে এই সামগ্রিক প্রেক্ষিতে কিন্তু শরীয়তি আইন আর চলবে না, এবং তার সঙ্গে এই যে আইন সামগ্রিক, এই যে ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড, এটার বাইরে থাকছেন কারা? জনজাতি গোষ্ঠী বা আদিবাসী গোষ্ঠী, তাদেরকে এটা থেকে বাইরে রাখা হয়েছে। অর্থাৎ সাধারণ একদম যারা জনজাতি, তাদেরকে এইটার থেকে বাইরে রাখা হচ্ছে। বাদ বাকি সমস্ত সামাজিক মানুষ তারা একই বিধি ফলো করে একই ভাবে থাকবেন, সেটাই কিন্তু একটা নিয়ম আনা হচ্ছে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই যে নিয়ম আনা হচ্ছে, এবং পশ্চিমবঙ্গের পরবর্তীতে আরো ডবল ইঞ্জিন স্টেটে কিন্তু এই একই আইন লাগু করার একটা অলরেডি কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। এবং ছত্তিশগড়, উত্তরপ্রদেশ এবং রাজস্থান, এই তিনটে ডবল ইঞ্জিন স্টেটের ক্ষেত্রেই কিন্তু এই অভিন্ন দেওয়ানি বিধি, অর্থাৎ যে কোনো সম্প্রদায়, যে কোনো ধর্মের মানুষের জন্য একই আইন লাগু করবে সরকার, সেই জায়গাটা কিন্তু নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ কোথাও গিয়ে বিয়ে, ডিভোর্স প্রত্যেকটাই সরকারি খাতায় একদম লিপিবদ্ধ থাকবে। সেই অনুযায়ী সরকার যা নিয়ম ঠিক করে দেবে, সেই অনুযায়ী বিয়ে, সেই অনুযায়ী ডিভোর্স, এবং তাছাড়াও অবশ্যই কিন্তু বহু বিবাহ যে জায়গাটা, সেটাও বন্ধ হবে। এছাড়া আরো ভালো দিক কি দেখছেন মানুষজন, সেটা হচ্ছে যে এই 18 বছরের নিচে যে একদম বিয়ে হয়ে যেত, সেটাও কিন্তু বন্ধ হবে। তার কারণ সরকারকে গিয়ে রেজিস্ট্রি করতে হবে, সরকারকে নোটিশ দিতে হবে, এবং নোটিশ দেওয়ার সময় মেয়ের বয়স বা ছেলের বয়স যদি 18 বছরের কম থাকে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে সরকার তাতে হস্তক্ষেপ করতে পারবে। অর্থাৎ কোথাও গিয়ে যে বাল্য বিবাহ যেগুলো এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় হচ্ছে, 14 বছর মেয়েদের বিয়ে বয়স হয়ে গেলে বিয়ে দেওয়া হয় গ্রামের দিকে অনেক জায়গায়, সেগুলো কিন্তু বন্ধ করা যাবে। সেটাও কিন্তু অবশ্যই একটা, এই যে অভিন্ন দেওয়ানি বিধি, সেটার একটা বেশ ভালো দিক, সেই রকম কিন্তু মনে করছে অনেকেই। অবশ্যই সদর্থক পদক্ষেপ সরকারের পক্ষ থেকে থাকলে সেটাও আপনাদের সামনে ব্যাখ্যা করব, কিন্তু অনেকেই এটা সম্বন্ধে জানতে চাইছিলেন যে অভিন্ন দেওয়ানি বিধি সেই বিষয়টা কি, তাই বিষয়টা আপনাদের সামনে ব্যাখ্যা করলাম। এবং অবশ্যই পরবর্তীতে আরো যখন বিলটা পাস হবে পশ্চিমবঙ্গ বিধানসভায় এবং লাগু হবে, তখন সেটা নিয়ে আরো বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব। কিন্তু এই মুহূর্তে যা বোঝা যাচ্ছে যে একদম সমস্ত ধর্মের মানুষের জন্য একই আইন, সেটাই লাগু হবে। এবং অবশ্যই বহু বিবাহ কিংবা একদম ডিভোর্সের ক্ষেত্রেও হিন্দু ধর্মের ক্ষেত্রে যা নিয়ম, মুসলিম ধর্মের ক্ষেত্রেও তাই নিয়ম, খ্রিস্টান ধর্মের ক্ষেত্রেও তাই নিয়ম, এটাই লাগু হবে। ঠিক তেমন ভাবে লিভ ইন রিলেশনশিপে থাকতে গেলে সেটাও সরকারকে জানাতে হবে, রেজিস্টার করাতে হবে। এই হচ্ছে সমস্ত বিষয়টা আপনাদের সামনে রাখলাম। আপনারা আপনাদের মতামত এই অভিন্ন দেওয়ানি বিধি সম্বন্ধে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।